নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আর আজকের ভিডিওতে তোমাদের সব থেকে প্রিয় সেগমেন্ট থাকছে, সেটা হচ্ছে হেয়ার কেয়ার। ইয়েস, প্রচুর মানুষ বলেছো যে কি করে গ্রে হেয়ার, পাকা চুলের জন্য কিছু একটা সমস্যা, মানে সমাধান বলো। আমার নিজের ক্লাস 11 থেকে চুল পেকে গেছে, গ্রে হেয়ার রয়েছে, এবং তোমরা এখন অনেক সময় দেখতে পাও এখানগুলো আমার গ্রে হেয়ারের সমস্যা। দেখো, একটা কথা বলি, গ্রে হেয়ার যদি তোমরা কালার না করো তাহলে কোনো অপশন নেই, কারণ হেনা বা মেহেন্দিতে আমি আগেও বলেছি চুল লেয়ার মোটা হয়ে যায়। এবার তোমরা গেল কিভাবে তোমরা এই গ্রে হেয়ার হওয়াটাকে আটকাবে। হ্যাঁ, ওটা আটকানো সম্ভব, সেটার জন্যই আজকে আমি ম্যাজিক্যাল একটা সলিউশন এনেছি, এবং কি কি করতে হবে খুব সহজ উপায়ে আমি করে থাকি, সেটা তোমরা এতদিনে জেনে গেছোই। তো কি সহজ উপায়, কতটা সহজভাবে করা যেতে পারে সেটাই তোমাদেরকে বলবো। জেনারেলি কি হয়, যে গ্রে হেয়ারগুলো যখন হয়েই যায় তখন সেটাকে কালার করতেই হবে, এবং বাকি গ্রে কালার মানে হেয়ারগুলো যাতে গ্রে না হয়, বা খুব কম বয়সে আমার মতো যারা হয়েছে, যারা অনেক কম বয়স থেকে চুল পেকে গেছে, তাদের ক্ষেত্রে গ্রে হেয়ারে তোমরা আরও অনেকটা আটকাতে পারবে। এবং সেটা কিভাবে আটকাবে সেটার জন্যই আজকে একটা সলিউশন দিচ্ছি, আগে দেখে নাও। এখানে আমরা নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ আমলা পাউডার, এবং তার সাথে 1 টেবিল চামচ সর্ষের তেল এবং আমলা পাউডার দুটোই নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ মতো, এবং এটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে, এবং সুন্দরভাবে এটা মানে যাতে একটা পেস্ট তৈরি হয়ে যায়। যদি মনে হয় যে তেলটা বেশি হয়ে গেল, তাহলে একটুখানি আমলা পাউডার এক্সট্রা মিশিয়ে নেওয়া যেতে পারে। দেখে নিলে আমলা পাউডার আর সর্ষের তেল এই দুটোই আমাদের কাছে খুব সহজে আমরা পেয়ে যাব। আমলা পাউডার যে কোনো দোকান, মানে কসমেটিক্সের দোকান, বা তোমরা যদি ভালো কোথাও যেখান থেকে তোমরা কস্তুরি মানে হলদি বা মুলতানি মিট্টি এগুলো কেনো, সেরকম জায়গার থেকে তোমরা আমলা পাউডারও পেয়ে যাবে। আমলা, শিকাকাই, এরকম অনেক পাউডারই পাওয়া যায়। তো আজকে নিয়েছি শুধু আমলার পাউডার নিয়েছি 1 টেবিল চামচ পুরো, নিয়ে তার মধ্যে নিয়েছি হচ্ছে সর্ষের তেল 1 টেবিল চামচ পুরো, দিয়ে ওটাকে ভালো করে গুলিয়ে নিতে হয়েছে। গুলিয়ে আমরা কি করব, বেসিক্যালি স্ক্যাল্পের প্রবলেম, এটা আমাদের স্ক্যাল্পের প্রবলেম হচ্ছে গ্রে হেয়ারের। সো আমরা ওই মানে সলিউশনটা নিয়ে কি করছি দেখো। আমার হাতে চলে এসছে সর্ষের তেল, বলে একটু সর্ষের তেল মার্কা তো গন্ধ ছাড়বেই। তো তোমাদের কাছে যখন মেকশিওর টাইম আছে তখনই এটা তোমরা করবে, সপ্তাহে একদিনই করো, কোনো অসুবিধা নেই। এটাকে নিয়ে স্ক্যাল্পের মধ্যে দিয়ে এরকম করে ঘষবে, ঠিক আছে? স্ক্যাল্পের মধ্যে দিয়ে এইগুলোকে ঘষবে, এবং তাতে কি হবে, আমাদের স্ক্যাল্পের যে প্রবলেম, যে আমাদের গ্রে হেয়ারের যে সমস্যা, সেটাকে অনেকটা কন্ট্রোল করবে। এটাকে চুলে দেওয়ার দরকার নেই, শুধু স্ক্যাল্পে দিয়ে মাসাজ করে নেবে হালকা করে করে। এটাকে তোমরা এই ধরো 40 মিনিটস মতো রাখো, রেখে জাস্ট ওয়াশ করে দাও। তাহলে দেখবে এটা মাস 2 মতো করে আমাকে প্লিজ একটু রিপ্লাই দেবে, কমেন্টে জানাবে যে কেমন তোমরা ফল পাচ্ছ। আমার ধারণা এবং আমার বিশ্বাস, এবং এতদিনে তোমাদেরও আমার প্রতি এই বিশ্বাসটা জন্মেছে, বা আমি জন্মাতে পেরেছি মানে তোমাদের মনে, যে আমার সলিউশনগুলো তোমাদের হেল্পে আসে বা কাজে আসে। তো সুতরাং এটা করে দেখো। আমলা সর্ষের তেল, এই দুটো, আমলা পাউডার আর সর্ষের তেল, এই দুটোকে মিক্স করে 40 মিনিট মতো চুলটায় রাখো, রেখে শ্যাম্পু করে নাও। শুধু স্ক্যাল্পে দেবে, চুলে দেওয়ার দরকার নেই। আশা করি পুরোটা ক্লিয়ার হয়েছে। আর এই ভিডিওটা তোমাদের কাছে কতটা হেল্পফুল লাগলো সেটা জানিও, আর কতটা সহজ লাগলো সেটাও জানিও। কমেন্টের জন্য কিন্তু আমি ওয়েট করব, আর সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর কি, ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতেই হবে। টাটা। হ্যালো এভরিওয়ান, আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আর আজকে দেখিয়ে দেবো হুডা বিউটি ম্যাক, যেই জিনিসগুলো আমি কিনেছিলাম সেগুলো দিয়ে কীভাবে আমি মেকআপ করি। সো আমি জগদ্ধাত্রীর জন্য রেডি হচ্ছি, আর খুব সহজে খুব হালকা মেকআপ করি। এই কনসিলার, জাস্ট NC45 কনসিলারটা দিয়ে আমার হচ্ছে যে স্কিন টোনটা তোমরা বুঝতেই পারছো, জাস্ট কনসিলারটা দিয়ে জাস্ট চোখের নিচগুলো যেখানে যেখানে দাগ ছিল সেটাকে আমরা কনসিল করে দিলাম। তোমরা সবাই দেখেছো আমি খুব হালকা পাতলা বেস করি, এবং এতটা মোটা বেস করতে পছন্দ করি না। সো এটা হচ্ছে প্যাকের একটা ফাউন্ডেশনটা জাস্ট ওইটুকু নিচ্ছি, দেখতে পাচ্ছ, ওইটুকু নিয়ে জাস্ট ট্যাপ করে নিলাম। ট্যাপ করে ফাউন্ডেশনটা একটু ভালো করে ব্লেন্ড করে দিতে হবে। এই স্পঞ্জটা তোমরা নায়িকা থেকে শুরু করে সব জায়গাতেই পেয়ে যাবে। এই স্পঞ্জটা দিয়ে হালকা হালকা ব্লেন্ড করে দিলাম। যত ভালো ব্লেন্ড করবে তত ভালো ফ্ললেস দেখতে লাগবে। জাস্ট এইটুকু দিয়ে এবার আমার হুডা বিউটির যে পাউডারটা নিয়েছিলাম, এই পাউডারটা দিয়ে জাস্ট এটা হচ্ছে বানানা বেক পাউডার, এই বানানা বেক পাউডারটা দিয়ে সুন্দর করে
আমি বেসটাকে বসিয়ে দিচ্ছি বা ফাউন্ডেশনটাকে বসিয়ে দিচ্ছি ট্যাপ করে। দ্যাটস অল। এটা করলেই আমার বেস রেডি। কী কী করলাম, কনসিলার দিলাম, তারপর ফাউন্ডেশনে, তারপর এই বেকিং পাউডারটা দিয়ে ম্যাকের যে স্টুডিও ফিক্সটা দিয়েছি সেই স্টুডিও ফিক্সটা ইউজ করছি। স্টুডিও ফিক্সটা ইউজ করার কারণই হচ্ছে সারাটা দিন শুটিংটা থাকে, তাই জন্যই স্টুডিও ফিক্সটা দিচ্ছি। তোমরাও যদি সারাটা দিন বেরো জাস্ট স্টুডিও ফিক্সটা দিয়ে দেবে এটার ওপর, তাহলে কি মেকআপটা অনেকক্ষণ স্টে করবে। আমার NC25 নিয়ে নিয়েছি, আমি NC30 নিলেও হতো, বাট NC25 নিচ্ছি একটু ব্রাইট করার জন্য টোনটা। অনেক সময় আমি তোমাদেরকে সাজেস্ট করব টাইম না থাকলে জাস্ট কনসিলারটা দিয়ে তার ওপর বেকিং পাউডার যে পাউডারটা দিলাম সেই বানানা বেক পাউডারটা দিয়ে ওর উপর স্টুডিও ফিক্স দিয়ে তোমরা বেরিয়ে যেতে পারো, ফাউন্ডেশন নাও ইউজ করতে পারো। সো আমি রেডি হয়ে গেলাম, আমার মানে বেসটা রেডি হয়ে গেল। এবার জাস্ট এই কন্ট্রোর পাউডারটা দিয়ে কন্ট্রোর করে দিলাম ব্রাউনটা দিয়ে। কেন কন্ট্রোর করছি, আমার চিকবোনটা একটু হাই করছি, ওই জন্য এই চিকবোনের এই সাইডটা কেটে নিলাম। আর এই ডাবল চিনের জন্য এই চিন এরিয়া এই জায়গাগুলো কেটে নিয়ে নাকের এই জায়গাটা জাস্ট, এগুলো হচ্ছে নিয়ম, যেরকম ঠাকুর প্রতিমা তৈরি হয় ঠিক সেভাবেই একটু একটু করে এই ব্রাউনটা দিলে যেই জায়গাগুলো আমরা শার্প করতে চাইছি সেই জায়গাগুলো উঠে আসবে। যেমন চিনটা কাটলাম বা এই চিকটাকে হাইলাইট করার জন্য ওই জায়গাটাতে কন্ট্রোল করলাম, বা নাকটার মাঝখানটা হাইলাইট করার জন্য সাইডগুলো কন্ট্রোল করলাম, তাতে খুব সুন্দর করে দেখো এটা শার্প করে এরিয়াটা বেরিয়ে এলো। এরপর কি করলাম দেখো, সুন্দরভাবে আইব্রোটা করে নিলাম, জাস্ট হালকা পাতলাভাবে। ব্রাউন দিয়ে অলওয়েজ আইব্রো করবে, ব্ল্যাক দিয়ে করবে না, তাতে খুব আনন্যাচারাল দেখতে লাগে। আর এটাকে বলে অ্যাঙ্গুলার ব্রাশ। এই অ্যাঙ্গুলার ব্রাশটা দিয়ে সুন্দরভাবে আইব্রোটা করে নিলাম। তাতে কি হলো দেখো, আইব্রোটা কীরকম বেরিয়ে এলো। এরপর আমার কাজ হচ্ছে এই আইব্রোর ঠিক নিচের এরিয়াটাকে একটুখানি হাইলাইট করার। এটাকে আমি হোয়াইট বা একটু বেজ কালার দিয়ে হাইলাইট করে নিলাম। এবার আমি একটা পিঙ্ক বেস দিয়ে সামান্য পিঙ্ক অ্যান্ড রেডটাকে মিক্স করে আমি একটা কালার আনলাম, এবং কর্নারটাকে অলওয়েজ ডার্ক দিয়ে হাইলাইট করবে, যেমন ডার্ক ব্রাউন দিয়ে আমি হাইলাইট করলাম, তার ফলে কি মাঝখানের জায়গাটা খুব সুন্দর করে বেরিয়ে এলো। এবং নিচটাকেও সেমভাবে আমরা ব্রাউন দিয়ে একটুখানি দেখো, এই দেখো ব্রাউন দিয়ে দিলাম, ব্রাউন আইশ্যাডো। এই ব্রাশগুলো তোমাদেরকে কিনে রাখতে হবে। এই ওল্ড ব্রাশটা দিয়ে একটু ব্লেন্ড করে দিলাম প্রপারলি, এই ব্রাশটা দিয়েই ব্লেন্ড হয়। ঠিক তারপর দেখতেই পাচ্ছ জাস্ট ব্লাশনটা এই চিকবোনের ওপর দিয়ে দিচ্ছি, তাতে চিকবোনটা হাইলাইট হয়ে গেল। ব্যাস, আমি আইল্যাশ কার্লারটা দিয়ে আইল্যাশটা কার্ল করে নিলাম, আর সুন্দরভাবে একটু হালকা মাস্কারা দিয়ে দিলাম, এটা মেবলিনের মাস্কারা। ব্যাস, আমার কিন্তু মেকআপ রেডি। কোনো আইলাইনার দিলাম না, কারণ আমি জগদ্ধাত্রীতে আইলাইনার এখন পড়ছি না, যেহেতু 20 বছরের লিপ হয়ে গেছে। আর এতে ছাড়াও আমি পার্সোনাল লাইফে খুব একটা আইলাইনার দিই না। হালকা যদি তোমাদের মনে হয় ভেতর থেকে একটা কাজল দিয়ে দিই, তার ফলে একটা সুন্দর চোখটা একটু ব্রাইট হয়ে যায়। ব্যাস, আমার মেকআপ রেডি। হালকা করে অরিফ্লেমের এই পিচ কালারের এটা ইউজ করলাম, এর ওপর লরিয়ালের আরেকটা মেকআপ কী বলে লিপস্টিক ইউজ করছি। ব্যাস, তাতেই আমার খুব সুন্দর একটা নিউড মেকআপ তৈরি হয়ে গেল। এইটা যদি তোমরা অফিসে যাও বা সামান্য কোথাও বেরোচ্ছ, প্রোগ্রাম আছে, তাহলে এরকম একটা বেস করে তোমরা ইজিলি বেরিয়ে যেতে পারো। তাতে কোনো রকম কোনো লাউড লাগবে না, এবং খুব ন্যাচারাল লাগবে, মনে হবে যেন তোমাদের নিজেদের স্কিনটাই ওরকম। খুব বেশি চড়া মেকআপ না করলেই সবসময় দেখবে অনেক বেশি ন্যাচারাল লাগে, অনেক বেশি মিষ্টি লাগে। তো এই টিউটোরিয়ালটা কেমন লাগলো জানিও। হ্যালো এভরিওয়ান, আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আর আজকের ভিডিওতে কি থাকছে, সোনার গয়নার তো প্রত্যেকেরই বিভিন্ন রকমের সোনার গয়নার সম্ভার থাকে। তো আমার গয়নাটা আমি না হয় কোনো একদিন দেখাবো নিশ্চয়ই, তোমরা যদি চাও তো ডেফিনেটলি সেটা তোমাদেরকেই বলতে হবে বা আবদার করতে হবে। কিন্তু আজকে আমি আমার কস্টিউম জুয়েলারি কী কী আছে সেটা তোমাদেরকে দেখাবো। মানে আমার এগুলো খুব ভালো লাগে কস্টিউম জুয়েলারি, বিকজ তবে হ্যাঁ, প্রত্যেকটাই খুব এক্সক্লুসিভ পিস। দেখো, ফার্স্ট হচ্ছে এইটা, একদম এডি বসানো আর একদম পিঙ্ক একটা এরকম সেট এরকম থাকবে আর কি, এরকমভাবে। এটা হচ্ছে ফার্স্ট ওয়ান। আরেকটা আছে হচ্ছে এইটা, জাস্ট দেখো। আমার কস্টিউম জুয়েলারিও ভীষণ ভালো লাগে, শাড়ির সাথে এগুলো দারুণ যায়, দুর্ধর্ষ যায়, আর প্রত্যেকটা ভীষণ এক্সক্লুসিভ পিস। একদম পিঙ্ক, আর এখানে একটা রুবি আর পান্না দেওয়া আর কি। এইটার সাথে সেটও রয়েছে এরকম, এই এরকম সেট রয়েছে, খুবই সুন্দর। আর এগুলো কোনোটাই আমার কালেকশনের নয়, এগুলো সব কেনা, কিছু পাওয়াও আছে। এটা আর একটা লং সেটের ওপর
এগুলো তোমার সালওয়ার টালওয়ার সব কিছুর সাথেই যাবে, ইন্দো ওয়েস্টার্নের সাথেও যাবে, সব কিছু ভীষণ এক্সক্লুসিভ এগুলোর। আর ওই যে আগের হারটার সাথে এইটা সেট ছিল, মানে এইটার সাথে ছিল হচ্ছে এই ছোট্ট ছোট্ট দুটো ইয়াররিং, এটা। এবার দেখাই আরও কিছু কালেকশন। এইটা গার্নেটের মতো, এটা আমার ভীষণ ভীষণ ফেভারিট আর খুবই এক্সক্লুসিভ, বিকজ এই একটা থ্রেড ছেঁড়া মানে হচ্ছে পুরো জিনিসটা নষ্ট হয়ে যাবে। আর এটা পুরো গলার মধ্যে এরকমভাবে থাকে এবং এটা খুব এক্সক্লুসিভ। এরকম একটু সস্তারও পাওয়া যায়, মানে বলছি না, কিন্তু এটা কিন্তু যতটা তোমার এক্সক্লুসিভ হবে তত কিন্তু এটার পুরো ফিনিশিংটা এরকম গার্নেটের মতো থাকবে, মানে এটা অদ্ভুত টাইপের। তো এরকম তোমাদের কার আছে একটু জানিও এরকম টাইপের। আমার এটা খুবই ভালো লাগে এবং এটা খুব ডেলিকেট, যেহেতু খুব কম কম ইউজ করে থাকি আমি। এটা একটা। আর কি আছে দেখি। ও ওয়াও, এইটা জাস্ট দেখো, গলার লকেট আর কানের দুল। কেমন লাগছে এই সেটটা জাস্ট বলো। পার্পল কালার বা মভ কালারের সাথে একদম মানে মুক্ত একদম সেট করা, ভীষণ এক্সক্লুসিভ। এটা হার দিয়ে পরতে হবে, মানে চেন দিয়ে, এটা এখনো পরা হয়নি। এবার হচ্ছে এই হাতের রুবি অ্যান্ড হিরেই বলা যায় সেট করা, এতটাই সুন্দর যে অ্যাকচুয়ালি এটা সোনার চুড়ি আর রুবি মনে হয়, খুবই ভালো লাগে। এটা একসাথে সেট করেও আমি পরে থাকি, খুব ভালো লাগে এটা পরতে, এই যেরকমভাবে সেট করে থাকি। এরপর যেটা আছে সেটা হচ্ছে দেখি, ওয়াও, এটাও আমার খুব ফেভারিট, ব্লু একটা সেট। এটা কন্ট্রাস্টেও পরা যায়, পিঙ্ক বা অন্য কিছুর সাথে ব্লু এরকম দিয়ে, খুবই সুন্দর। আর দেখি এখনো খাজানা আছে, বাহ, এটা হচ্ছে একদম, এটা লেহেঙ্গার সাথে আমি পরেছিলাম, খুব ভালো, আমার পিঙ্ক পিচ লেহেঙ্গার সাথে আমি পরেছিলাম এটা। এটা আমার সঙ্গীতের জন্য কিনেছিলাম, এটার সাথে এরকম, আর এটার সাথে সেট হচ্ছে হাতের এরকম। আর একটা পার্লের সেট, যেটাও খুব সুন্দর। পার্লের সেট টেটগুলো আমার পরা খুব একটা হয় না, কারণ হয় না, সামহাও হয় না, বাট এটা আমি কিনেছিলাম না পেয়েছিলাম, এই মুহূর্তে মনে নেই। পার্লের আরও কিছু সেট আছে, সেটা নেক্সট দিন দেখাবো। আপাতত এই কস্টিউম জুয়েলারিগুলোই দেখালাম। তো তোমাদের মোটামুটি আমার এরকমই একটা কস্টিউম জুয়েলারির একটা, খুব যে বেশি গয়না আমি পরতে ভালোবাসি তাও তো নয়, মোটামুটি এরকম কিনেছি বেছে বেছে, আর কিছু পেয়েওছি। তো তোমাদের কেমন লাগলো জানিও, আর তোমাদের কিছু এরকম কালেকশন থাকলে প্লিজ আমাকে কমেন্ট বক্সে একটু ছবি তুলে পাঠিও, কারণ আমারও দেখতে ভালো লাগে, কারণ আমি একাধারে দেখাই, তোমরা দেখতে পাও না, মানে আমি দেখতে পাই না। সো সেটাও জানিও, আর ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার কিন্তু করো।